أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি পৌঁছিয়ে দেন যা আপনার কাছে আপনার পালনকর্তার পক্ষ থেকে অবতরণ করা হয়েছে। আর যদি আপনি না করেন তবে আপনি আল্লাহ তাআলার রিসালাত বার্তাকে আপনি পৌঁছান নাই। আল্লাহ তাআলা আপনাকে মানুষ থেকে রক্ষা করেন। নিশ্চয় আল্লাহ তাআলা সঠিক পথ দেখান না কাফের জাতিদেরকে। আমরা গত সপ্তাহে আয়াতের মধ্যে ছিল মিনহুম উম্মাতুন মুকতাসিদা, উম্মতে মুহাম্মাদের মধ্যে একটা উম্মত আছে মধ্যবর্তী উম্মত। আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আর এক আয়াতের মধ্যে বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি আমার বান্দাদের মধ্য থেকে আমার নির্বাচিত বান্দাদেরকে উত্তরাধিকার সূত্রে দিয়েছি এই কোরআনে কারীম। তারপরে এই মানুষ তিন রকম হয়েছে। ফামিনহুম যালিমুল লিনাফসি, কিছু মানুষ নিজের উপর অন্যায় করেছে, অর্থাৎ কোরআনে কারীম মানে নাই, না মেনে নিজের উপর অন্যায় করছে। অমিনহুম মুকতাসিদ, আর কিছু মানুষ নিয়ন্ত্রিত। অমিনহুম সাবিকুম বিল খায়রাত, আর কিছু মানুষ কল্যাণ কাজে অগ্রসরগামী, অনেক আগে বাড়িয়ে গেছে। এই ক্ষেত্রে তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা বর্ণনা আসে যেটা আমরা সবাই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারাকাত আল ইয়াহুদু আলা 71 ফিরকা, ইহুদিরা 71টা দলে বিভক্ত হয়েছিল। ওয়াফতারাকাত আন-নাসারা, আর খ্রিস্টানরা 72টা দলে বিভক্ত হয়েছিল। ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আর আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সকলেই জাহান্নামী, শুধুমাত্র একটা দল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, যেই দল মুক্তিপ্রাপ্ত, যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জামাআত, আল জামাআত, যারা জামাতের সাথে থাকবে। অন্য এক বর্ণনা আছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই আদর্শে আছে এই আদর্শের উপরে যারা থাকবে তারাই একমাত্র মুক্তিপ্রাপ্ত দল। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে মানুষের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে কাইফা বিকুম ইদা আমারতুম বিল মারুফি ওয়া নাহাইতুম আনিল মুনকার, তোমাদের তখন কেমন অবস্থা হবে যখন তোমরা ভালো কাজের আদেশ করবে না আর খারাপ কাজ থেকে নিষেধ করবে না। সাহাবায়ে কেরাম বলেন, ওয়া কাইনুম মিন যালিকা, আল্লাহর রাসূল, এমন কি হবে মুসলমান আর ভালো কাজের আদেশ করবে না, মুসলমান আর খারাপ কাজ দেখে সে চুপ থাকবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাল আশাদ্দু মিনহু সায়াকুন, বরং শুধু এতটুকু না, এর চেয়েও আরও কঠিন অবস্থা হবে। সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, কাইফা বিকুম ইদা আমারতুম বিল মুনকার ওয়া নাহাইতুম আনিল মারুফ, যে কখন, সেই সময় তোমাদের কি অবস্থা হবে যখন তোমরা ভালো কাজের তো আদেশ করবাই না, বরং ভালো কাজ থেকে নিষেধ করবা, খারাপ কাজ থেকে তো প্রতিবাদ করবাই না, বরং খারাপ কাজ করতে বলবা, সেই সময় তোমাদের কেমন হবে? তো সাহাবায়ে কেরাম বলেন, ওয়া কাইনুম মিন যালিক, হে আল্লাহর রাসূল, এমনও কি হইতে পারে মুসলমান সে খারাপ কাজের নিষেধ করবে, মুসলমান ভালো কাজ থেকে বাধা দিবে, এমন কি হইতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ও আশাদ্দু মিন যালিকা সায়াকুন, এর চেয়ে আরো কঠিন অবস্থা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাইফা বিকুম ইযা রাআইতুমুল মা'রুফা মুনকারা ওয়াল মুনকারা মা'রুফা, যখন তোমরা ভালো কাজকে খারাপ দেখবা আর খারাপ কাজকে ভালো দেখবা, সমাজে এমন হয়ে যাবে যে ভালো কাজ করা মানে হলো একটা চোরের কাজ, লুকানোর কাজ, আর খারাপ কাজ মানি হইল এটা গর্বের কাজ। নাউজুবিল্লাহ, আমরা তো বলি কিন্তু আমরা এরকম করি সবাই। সিগারেট, রাস্তার সিগারেট খাওয়া, এটা যে খারাপ কাজ কে না জানি। এমনকি বর্তমান ডাক্তারি বিজ্ঞানে যেই সিগারেট বিক্রি হয় সেখানেও লেখা থাকে শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ, এরকম লেখা থাকে। কিন্তু সেই সিগারেট এখন রাস্তাঘাটে যে খায় সে কি নিজের চোর মনে করে নাকি নিজের গর্ববোধ করে? সে গর্ববোধ করে খাচ্ছে। আর রাস্তার আপনার দাড়ি রাখা, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ইসলামেও ভালো কাজ, আর বর্তমান ডাক্তারি বিজ্ঞানেও বলে ভালো কাজ। কিন্তু এই দাড়ি রেখে আপনি রাস্তায় যখন হাঁটেন তখন কি আপনার কাছে খুব গর্ব মনে হয় নাকি চোরের মতো হাঁটতেছেন মনে হয়? আপনার স্ত্রী বোরকা পরে যখন হাঁটে তখন কি তার খুব গর্ব নিয়ে আমি মুসলমান, আমার এই পোশাক, এইভাবে হাঁটে? নাকি না আমার বাপে চাপায় দিছে, আমার ইসলামে বলছে কি করব, এইভাবে সে হাঁটে? অর্থাৎ খারাপ কাজকে এখন বর্তমানে ভালো কাজ মনে করা শুরু করছে। হুজুরদের সবচেয়ে বড় সমস্যা কি? হুজুর আপনার সমস্ত কথা ভালো, কিন্তু বাসায় টিভি রাখা যাবে না, গান শোনা যাবে না, সিনেমা দেখা যাবে না, এই বয়ান শুনতে পারবো না। এই বয়ান করলে ওই হুজুরের ভালো থাকে? যদি কোনো হুজুর বয়ান করে যে প্রেম করা যাবে না, এই হুজুর আর কি যুবকদের কাছে ভালো থাকবে? ভালো থাকবে না। যদি কোনো হুজুর বয়ান করে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, তো বাইরের মানুষ দূরের কথা, যে কমিটির মধ্যে যদি এরকম সুদখোর, ঘুষখোর আর দুর্নীতিবাজ থাকে, এরাই সবার আগে এই হুজুরে রাখা যাবে না। অর্থাৎ ভালো কাজ খারাপে রূপান্তরিত হয়েছে, আর খারাপ কাজ এখন গর্বের বিষয় হয়ে গেছে। এইরকম পরিস্থিতি যখন হয়, প্রতিটা যুগে এরকম একটা পরিস্থিতি হইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যুগে মানুষ শিরকে লিপ্ত হইত। তখন আল্লাহ তাআলা যখন দেখত যে সকল মানুষ খারাপ হয়ে যাচ্ছে, একজন নবী পাঠাইতেন। নবীর কাজ কি? সমাজ পুরোটাই নষ্ট। এই নবী এসে সকলকে ভালোকে ভালো শিখান আর খারাপকে খারাপ শিখান। এই জন্যই আল্লাহ তাআলা কি বলেন, এই যে যখন মানুষ এমন পরিবেশ খারাপ হয়ে যাবে, সেই সময় আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব হলো একজন নবী পাঠানো। এই জন্য আল্লাহ তাআলা পরের আয়াতে নবীর কথা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার কাছে আপনার পালনকর্তার পক্ষ থেকে যা অবতরণ করা হয়েছে এগুলো পৌঁছিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে মক্কায় আসেন, সেই যুগ কি খুব ভালো যুগ ছিল? সেই যুগে হত্যা করা গর্বের বিষয়, সেই যুগে ধর্ষণ করা গর্বের বিষয়। যেমন এখন যে হত্যা করতে পারে, এই হইল সবচেয়ে বড় নেতা, এই হইল সবচেয়ে বড় মাস্তান, বড় সাহসী। যে ধর্ষণ করতে পারে, এই হইল সবচেয়ে বড় চালাক। রাসূলের ওই যুগে, অন্ধকার যুগে কি ছিল? ধর্ষণ গর্বের বিষয় ছিল। ওই যুগে হত্যা গর্বের বিষয় ছিল। ওই যুগে নারীদের সৌন্দর্য দেখানো গর্বের বিষয় ছিল, শরীর দেখানো গর্বের বিষয় ছিল। এখন যেই ওই নারী যে নিজেকে যত পুরুষের সামনে, মানুষের সামনে যতটা খোলামেলা চলতে পারে, সে নিজেকে গর্ববোধ করে। সেই যুগে নিজের ক্ষতি করা, এইটাকে গর্বের বিষয় মনে করত, নিজের ক্ষতি। এখন যারা মদ খায়, এরা কি অন্যের ক্ষতি করে না নিজের ক্ষতি করে? নিজের ক্ষতি করে। যারা ধর্ষণ করে, যারা ব্যভিচার করে, অন্যের ক্ষতি করে না নিজের ক্ষতি করে। এই সে আক্রান্ত হয়। মদের দ্বারা তার জীবনটা পুরো নষ্ট হয়ে যায়। যার কোনো সন্তান যে মাদকাসক্ত হয়েছে, সে জানে না পড়াশোনা,
না সে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারে, না সে কোনো সমাজে চলতে পারে, না নিজের ঘরের মধ্যে থাকতে পারে। মাতাল যখন হয় মারে অপমান করে, নিজের বোনকে অপমান করে, অনেক সময় নিজের বোনের উপরও হাত দেয়। অনেক মাতাল ভাই এরকম আছে। তো এইরকম একটা খারাপ যুগে, যেই যুগে নিজের মেয়েকে মানুষ কবর দিত, সেই যুগে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। বাল্লিগ, রসুলের দায়িত্ব কি? প্রতিটা রসুলের কি দায়িত্ব? আল্লাহ তাআলা বলেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার কাছে যা আপনার পালনকর্তার পক্ষ থেকে অবতরণ করা হয়েছে এগুলো পৌঁছিয়ে দেন। যা আপনারা দেওয়া হয়েছে, যা বলছি আপনারা, এটা পৌঁছায় দেন। দুইটা বিষয় এখানে। নবী, অনেক মানুষ দেখবেন নবীরে পছন্দ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করে, তার প্রশংসা করে, কিন্তু রসুলকে কি দেখে? হে রসুল হলেন বিশ্বনবী, বিশ্বনবী না, বিশ্ব মহামানব। রাসূলকে মাইকেল হার্ট সবচেয়ে সেরা মানব হিসাবে স্বীকৃতি দিচ্ছেন। উনি বড় বৈজ্ঞানিক ছিলেন। অনেকে দেখবেন এরকম রসুলের গুণগান করতে গিয়ে এইগুলো বলবেন, অনেক বৈজ্ঞানিক, উনি অনেক মহামানব, মহামনীষী, উনি সকল মনীষীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় মনীষী বলার চেষ্টা করেন। আল্লাহ কি বলেন? আপনার কাছে যা পাঠানো হয়েছে এগুলো আপনি পৌঁছিয়ে দেন। রসুল কি বলেন? ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, যে ভাই আমি ওই কথাই মানি যেটা আমার কাছে পাঠানো হয়। কুল, আল্লাহ তাআলা বলেন, আপনি বলেন, লা আমলিকু লাকুম দাররান ওয়ালা নাফআ ওয়ালা আ'লামুল গায়ব, যে ভাই শোনো, আমি অদৃশ্য জানি না, আমার কোনো মহাজ্ঞান কিছু নাই, আমি নিজের উপকারও করতে পারি না, নিজের ক্ষতিও করতে পারি না। আমার ওমা ইনদি খাজাইনুল্লাহ, আমার কাছে আল্লাহর কোনো ভান্ডার নেই, টাকা পয়সা নাই যে তোমাদেরকে টাকা পয়সা দেব, আমার কাছে কিছু নাই যেগুলো দিব, আমি শুধু আল্লাহর গোলাম। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমার কাছে যা আল্লাহ তাআলা পাঠান এইটার আমি অনুসরণ করি, এছাড়া আমার আর কিচ্ছু নেই, আমার কোনো ক্ষমতাই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উম্মুল আলা আল আনসারিয়া, এক সাহাবিয়া, ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করছেন। ইন্তেকাল করার পরে ওনার আত্মীয় উম্মুল আলা, উনি ওই লাশের কাছে এসে বলতেছেন, উশহিদুকা আন্নাল্লাহা ইউকরিমু, যা আমি সাক্ষী তুমি যেমন ভালো মানুষ ছিলা, আল্লাহ তাআলা তোমাকে সম্মানিত করছেন। একজন মারা গেছে মানুষ, একজন বলতেছে আপনি আমাদের অনেক আছে, এই লোকটা খুব ভালো মানুষ ছিল, এই লোকটারে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছে, অনেক এরকম বলে। তো রাসূলের সামনে একজনে বলছে যে আল্লাহ আপনারা অনেক সম্মানিত করছেন, উম্মুল আলা আল আনসারিয়া বলছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হলে কি করতাম? যে মারা গেছে, আমাদের চুপ থাকাই ভালো, মানে আমরা যারা হুজুররা বা চুপ করে থাকতাম। রাসূল তো আল্লাহর পক্ষ থেকে যা আসে সেইগুলো তাকে পৌঁছেইতে হবে, সে চুপ করে থাকতে পারবে না। রাসূল বলেন, মান আখবারাকা ওয়া মা ইউদরিকা আন্নাল্লাহা ইউকরিমু, যে হে উম্মুল আলা, তুমি জানলা কেমনে যে আল্লাহ তাআলা সম্মানিত করছে? তুমি কি আল্লাহর কাছে ছিলা? তুমি কি তার জীবন সম্পর্কে জানো? সে যে জান্নাতি হয়েছে তুমি জানলা কেমনে? তো সে অবাক হয়ে গেছে, হে আল্লাহ রাসূল, সে তো ভালো মানুষ ছিল, আমি বলতে পারি সে আল্লাহ তাআলা তো সম্মান করবেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলেন? ওমা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, কোরআনের মধ্যেও আছে, কুল মা কুনতু বিদআম মিনাল রুসুলি ওমা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। রাসূল বলেন, আমি কোনো নব আবিষ্কৃত রসুল না, আমি কোনো মহামানব না, আমি নিজেও জানি না আমার সাথে কি করা হবে, তোমাদের সাথে কি করা হবে, আমার কি জান্নাত দিবে না জাহান্নাম দিবে আল্লাহ তাআলা, এটা আমি নিজেও জানি না। কে বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন যে আমারে আল্লাহ কি জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন আমি নিজেও জানি না। যেটাকে ইসলামের ভাষায় একটা তাআল্লি আলাল্লাহ বলে, অন্য একটা বর্ণনা আছে।
দুইজন মানুষ, একজন গুনাহগার আরেকজন নেককার, সবসময় নামাজ পড়ে রোজা রাখে, জান্নাতি মানুষ, সবাই মনে করে ইনি জান্নাতি। আমাদের মতো দাড়ি টুপি সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ে খুব ভালো মানুষ। আর একজন দাড়ি টুপি কিছুই নেই, সব অকাম কুকাম সবই করে, সুদও খায়, ঘুষও খায়, তারপরে দর্শনও করে, হত্যাও করে, সবাই এত জাহান্নামী। এখন আমার মতো যে হুজুর, ওই তার সঙ্গী যে পাপী, তারে বলে যে আদখালাকাল্লাহুন নার, আল্লাহ তোমারে জাহান্নাম দিয়েছে, তোমারে জাহান্নামে ঢুকাইছে। তুমি যে পাপ করতেছো, তোমার পাপ দেখে আমি বুঝতেছি আল্লাহ তোমারে জাহান্নাম দিয়েছে। তো দুজন মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা দুজনকে একত্রিত করছেন। যাকে বলছে যে তুমি পাপী, তুমি জাহান্নামে যাবা, আল্লাহ তাআলা তাকে আবার তওবা করার সুযোগ দিয়েছেন। তো মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন যে তুমি তাকে পাপী বলছিলা, আমি তাকে জান্নাত দিলাম, কারণ সে তওবা করছে, এই তওবা করার কারণে আমি তাকে ক্ষমা করে তাকে জান্নাত দিয়ে দিলাম। আর তুমি দুনিয়াতে অনেক নেক আমল করছো, ঠিক আছে, আমার মতো হুজুর যে ভালো মানুষ, তুমি অনেক নেক আমল করছো, ঠিক আছে, কিন্তু কারে জাহান্নামে দিব না জান্নাতে দিব, এই দায়িত্ব তুমি কোথায় পাইলা? তুমি কি আল্লাহ হইছো যে তুমি তারে জাহান্নামে ঢুকাও? তুমি কে তারে জাহান্নামে নেওয়ার? আল্লাহ আল্লাহ, তুমি আমার উপরে আল্লাহগিরি করতে আসছো, নাউযুবিল্লাহি মিন যালিক, তোমাকে আমি জাহান্নামে দিলাম। ওই আমার মতো হুজুর তাকে দিছে জাহান্নামে, আর যে পাপী তাকে দিছে আল্লাহ তাআলা জান্নাতে। এই জন্য আমার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, আমার সাথে কি হবে আমি নিজেও জানি না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে গোলাম। আমরা আল্লাহর সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মানি, তখন মানি আল্লাহর গোলাম হিসাবে মানি, যে আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলা যেইভাবে বলছেন রাসূলকে সেইভাবে করতেছেন। আল্লাহর গোলামি করে আমাদেরকে দেখাইতেছেন কেমনে আল্লাহর গোলামি করা লাগবে। প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার বিষয়, রাসূল, সমস্ত রাসূলের দায়িত্ব হলো আল্লাহর পক্ষ থেকে যা সেইগুলো পৌঁছানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পারতেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য নবী না হইতেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে সমস্ত পাঠানো জিনিস মানুষের কাছে বলতেন না। আমরা যেমন অনেক সময় চিন্তা করি যে কৌশল অবলম্বন করতে হয়, এখন যদি আমি সরকারের বিরুদ্ধে বলতে যাই আমার তো জেলখানা নেবে, এই জন্য চুপচাপ থাকা লাগবে। অনেক সময় চিন্তা করি যে এক বাসায় দাওয়াত দিতে নিয়ে গেছে, এই বাসায় সব জায়গায় ছবি দেখা যায়, সিনেমা দেখা যায়, টিভি দেখা যায়, এখন এইগুলো যদি বলি তাইলে আর আমার আর দাওয়াত দিবে না। এই জন্য আমি ওই টিভি, সিনেমা, তারপরে ছবি যা দেখি আমি চুপচাপ করে চলে আসি। মসজিদের কালেকশন করতেছি, এখন যদি বলি যে কোনো হারাম টাকা মসজিদে দেওয়া যাবে না, কবুল হবে না, কোনো হারাম টাকা আল্লাহর দরবারে কবুল হবে না, তাহলে তো বড় লোক যারা সবাই তো ঘুষ খায় আর সুদ খায়, কেউ তো দিবে না, আমার মসজিদ দিতে হবে না, আমার মাদ্রাসা গোলাপান না খায় থাকবে, এই জন্য এই ক্ষেত্রে চুপ থাকা লাগবে। আমরা অনেক সময় এরকম কৌশল নেওয়ার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য নবী না হইতেন, রাসূল যখন আসছেন তখন রাসূলের কথা কি মানুষ মানছে? সবাই, কেউ কথা শুনে না রাসূলের। রাসূল বলেন সবাই তখন সেজদা করে মূর্তিরে। বাইতুল্লাহ, আল্লাহর ঘর, সবচেয়ে পবিত্রতম ঘর, সেইখানে গিয়ে আল্লাহরে সেজদা না করে তারা মূর্তিরে সেজদা করে। হিন্দু সবাই, রাসূলের চাচা দাদা সবাই হিন্দু, সবাই বাইতুল্লাহ গিয়ে মূর্তিরে পূজা করে, মূর্তির ইবাদত করে, মূর্তিরে সেজদা করে, আল্লাহরে সেজদা করে না। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সেজদা নেওয়ার মতো কারো কোনো ক্ষমতা নেই, এইসব মূর্তিগুলোরে সেজদা করা যাবে না। তখন এই সবাই যারা মূর্তি পুজো, এরা কি রাসূলকে ভালোবাসত? সবাই রাসূলের বিরোধী।
রসুলকে কেমনে অপমান করা যায়, পাগল বইলা, ছাগল বইলা, যেমন এখন জঙ্গি বইলা, সন্ত্রাসী বইলা, তারপরে মোল্লা বইলা, কাঠমোল্লা বইলা, কত ভাবে অপমান রসুলের উত্তরসূরিদেরকে। রসুলকে এইভাবে ওই যুগের যত ভাষা ছিল, যে পাগল, ছাগল, জাদুঘর, যা যা বলা সব কিছু বলত। এই সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেছেন। ওই রকম কঠিন মুহূর্তে কেউ রসুলের কথা শুনে না, শুধুমাত্র একমাত্র তখন মুসলমান হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আর কেউ রসুলের উপরে ঈমান আনে, দুই একজন শুধু অল্প সংখ্যক ঈমান আছে, সবাই রসুলের বিরোধী। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন, এক রাতে মক্কা থেকে প্রথমে বাইতুল মুকাদ্দাস প্রায় 2000 কিলোমিটার, এখন বর্তমান মক্কা থেকে ফিলিস্তিন 2000 কিলোমিটার, এই 2000 কিলোমিটার এক রাতে গেছে। ওইখান থেকে আবার আকাশে গেছে, আকাশে আবার 7 আসমান, আবার আরশ, আল্লাহর সাথে দেখা, আবার 5 ওয়াক্ত নামাজ, ওই নামাজ নিয়ে এসে 50 বার 10 বার আল্লাহর কাছে আসা যাওয়া করছেন। 50 ওয়াক্ত দিছে, হে আল্লাহ আরো কমান, 5 ওয়াক্ত কমাইছেন, আসা যাওয়া করছেন। জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, এত কিছু করে আবার সেই একই রাতের মধ্যে আবার সেই মক্কায় হাজির। এখন পরের দিন সকালবেলা উনি যদি এখন বলেন যে আমি রাতের বেলা এইখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছিলাম, বাইতুল মুকাদ্দাস থেকে আমি 7 আসমান ঘুরে আসছি, তো এই মক্কার লোকরা কেউ কি রসুলের কথা বিশ্বাস করবে? এই কথা কেউ বিশ্বাস করবে? এমনি তো রসুলকে গালিগালাজ, এমনি তো রসুলের পাগল আগের থেকেই বলে। কারণ এই কথা যদি বলে তাহলে রসুলটা আরো বড় পাগল, এই যে বদ্ধ পাগল দেখো আসছে, এটা বলবে না? এখন এই কথা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে, আমরা হইলে আমরা কি করতাম? আমরা কি বলতাম না? চেপে যাইতাম না? আমরা কাউরে বলতাম যে আমি এরকম এত জায়গায় গেছি, বলতাম কেউ? কিন্তু উনি রসুল, আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে আমি এইসব জায়গায় নিয়ে গেছি, এগুলো বলো তুমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহর রসুল না হইতেন এইগুলো বলতেন না, কিন্তু রসুল বলছেন জানেন আমি এগুলা বলার পরে আমার নির্যাতন আরো বেড়ে যাবে, আমার উপরে তিরস্কার আরো বেড়ে যাবে, তারপর রসুল বলে গেছেন। দুনিয়া সবাই বিপরীত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে গেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে মূর্তি পূজা করা যাবে না, আর সবাই বিপরীত। কেমন বিপরীত? যে হে ইব্রাহিম, তুমি যদি এই মূর্তির বিরুদ্ধে বলা না থামাও, আমরা সবাই মিলে আগুনে ফেলবো। এই যে আগুন আমরা তৈরি করছি, সবাই মিলে আগুন তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়াবে। সেই সময় কি বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে গেছেন নি? না ঠিক আছে, অন্যান্যগুলা ছাড়ো, ঠিক আছে মূর্তি তোমরা ব্যবহার করতে পারো বা কিছুদিন করো, পরে ঠিক বা ভাস্কর্য, আমরা যেটা বলি না এটা ভাস্কর্য হিসাবে করো, এরকম কি বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো রসুল আল্লাহর পক্ষ থেকে যা আসেন এগুলোকে গোপন করার কোনো সুযোগ নাই, সব বলতে হবে। আর এইগুলো বলতে গিয়ে মানুষ কি বলবে, মানুষ আমাকে আক্রমণ করবে, এই ভয়ে কোন রসুল কি চুপ রয়েছেন? যে আমি বললে আমারে মারবে, আমি বললে আমার অপমান করবে, এই জন্য কোন রসুল চুপ রয়েছেন? ওই রসুলের উত্তরসূরি কারা? আমরা তো রসুলের উত্তরসূরি নাকি? আমরা তো রসুলের উত্তরসূরি, আমাদের উপরে সেই দাওয়াতের দায়িত্ব। কারণ আমি যদি বলি ভাই আপনি নামাজ পড়েন, সুদ খান, ঠিক আছে ওটা আমি দেখলাম না, আপনি ঘুষ খান, ওটা আমি দেখতেছি না, আপনি প্রেম করেন, ওগুলো আমি দেখতেছি না, আপনি মাস্তান, ওগুলো আমি দেখতেছি না, আপনি সাদাবাজি করেন, এগুলা আপনার ঘরে কি করেন না করেন, আমার মসজিদে তো করেন না, এগুলা কি কোনো মুসলমানের জন্য জায়েজ হবে? আল্লাহ তাআলা এটাই বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার কাছে আপনার পালনকর্তা থেকে যা অবতরণ করেছে এগুলো পৌঁছায় দেন আপনি। এই জন্য আমি বয়ান করতে গিয়ে বলবো যে এই এখন যদি পর্দার বয়ান করি কেউ তো মানবে না,
এখন যদি সুদের বয়ান করি কেউ তো মানবে না, ঘুষের বয়ান করি কেউ তো মানবে না, গানের বয়ান করি কেউ তো মানবে না, সিনেমার বয়ান করি কেউ তো মানবে না, দাড়ির বয়ান করি কেউ তো মানবে না। এই চিন্তা করে কখনো এইগুলো থেকে চুপ থাকা কি জায়েজ আছে কোনো মুসলমানের? একটা ভয়াবহ আমাদের মধ্যে বিভ্রান্তি হলো যে এইসব দাওয়াত দেওয়া, এগুলো বয়ান করা, এগুলো হুজুরদের দায়িত্ব। এটা কি হুজুরদের দায়িত্ব নাকি মুসলমানের দায়িত্ব? প্রতিটা মুসলমানের দায়িত্ব। প্রতিটা ওই মানুষ যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে তারই দায়িত্ব। আর এই দাওয়াতের মধ্যে অন্যতম হলো আল্লাহ কি বলছেন ওই দিকে তাকানো, দুনিয়ার মানুষের দিকে তাকানো যাবে না। তাবলীগের ক্ষেত্রে কি গুণ আল্লাহ তাআলা বলছেন? আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর বার্তাকে পৌঁছায়, যারা তাবলীগ করে, তাদের গুণ কি বলছে? যে যারা তাবলীগ করে তারা অনেক নামাজ পড়ে, তারা হজ করে, তারা যাকাত দেয়, তারা জিহাদ করে, এগুলো বলছে। বা তারা পাপ করে না, তারা নম্র, তারা ব্যবহার সুন্দর, এগুলো বলছেন। এইসব কোনো গুণ বলেন নাই। তাবলীগের তাবলীগ যদি আপনাকে করতে হয়, অন্যতম গুণ হলো ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। যে যারা তাবলীগ করে তারা একমাত্র আল্লাহকে ভয় করবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। তার চিন্তা থাকবে একমাত্র আল্লাহ। তার চিন্তা ভোট থাকবে না, নির্বাচন থাকবে না, আমি নেতা হব, এই চিন্তা থাকবে না। চিন্তা থাকবে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া সে কাউকে ভয় করবে না। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আরো ভয়ঙ্কর কথা আল্লাহ তাআলা কি বলেন? যদি আপনি না করেন, আপনাকে যা আল্লাহর পক্ষ থেকে অবতরণ করা হয়েছে এইগুলো যদি না পৌঁছান, ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি আল্লাহ তাআলার রিসালাত, এই দায়িত্ব আপনি পৌঁছান নাই, এরকম আয়াত। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি পৌঁছান নাই। আর এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় তাফসীর ইবনে কাসিরের মধ্যে বেশ কিছু হাদিস আসছে। একটা হাদিস আনতুম মাসউলুনা আন্না, একবার এরকম বয়ানের মধ্যে রাসূল বলতেছেন যে তোমাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমি যে তোমাদের রাসূল, আমি আমার দায়িত্ব পালন করছি কিনা তোমাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন। আমি আল্লাহর গোলাম, আমি যে দায়িত্ব দিই এই দায়িত্ব পালন করছি কিনা তোমাদেরকে জিজ্ঞাসা করবে। তোমরা কি বলবা? আল্লাহ হাল বাল্লাগতু রিসালাতি, আমি কি আমার এই রিসালাত তোমাদের কাছে পৌঁছাইছি? সকল সাহাবায়ে কেরাম বলেন আনতা বাল্লাগতা, হে আল্লাহর রাসূল আপনি আপনার রিসালাত পৌঁছাইছেন। আদাইতাল আমানা, আপনি আল্লাহর পক্ষ থেকে যে আমানত নিয়ে আসছেন এটা পূরণ করছেন। ওয়া জাহাদতা ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর জন্য আপনি পরিপূর্ণ যা করার সবই করছেন। সাহাবায়ে কেরাম এইভাবে ঘোষণা দিয়েছেন। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কি জানো এই দিন কোন দিন? তোমরা কি জানো এই মাস কোন মাস? এই দিন হলো আরাফার দিন। এই মাস কোন মাস? জিলহজ, পবিত্র মাস। এই স্থান কোন মাস? এই স্থান কোন স্থান? মক্কা, সবচেয়ে উত্তম স্থান। রাসূল কি বলেন তখন? ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারাম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া শাহরিকুম হাযা ওয়া বালাদিকুম হাযা। তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের সম্মান, এগুলো পবিত্র। কেমন পবিত্র? যেমন আজকের দিন পবিত্র, এই মাস যেমন পবিত্র, এই শহর যেমন পবিত্র। এগুলোকে যেমন সম্মান করতে হয়, তোমার মানুষের জীবনে সম্মান করতে হবে। আজকে আমাদের কত মানুষ রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মরে যায়, আমরা কয়জন তারা দেখতে যাই যে ভাই পড়ছেন আপনি, আপনার হাত ধরে দেখতে যাই। আমরা দেখি যে এক মাস্তান ধরে একজন নিরীহ মানুষকে মাইরা তার কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করে নিয়ে যাচ্ছে, আমরা তার পাশে কয়জন চাই? অথচ রাসূল কি বলেন যে এই তুমি যে হজ করতে আসছো,
হজের কাজ, এই মক্কা মুকাররমায় আসা, তারপরে এই আরাফার ময়দানে আসা, যেমন তুমি পবিত্র সম্মানিত সবের কাজ মনে করো, তোমার মানুষের রক্তকে হেফাজত করা এই দায়িত্বকে তোমার সম্মানিত মনে করতে হবে, সবের কাজ মনে করতে হবে। শুধু মানুষের রক্ত না, মানুষের জীবন না, মানুষের সম্পদ। আমার সামনে এক চোরে জুতা চুরি করে নিয়ে যায়, কার জুতা নিচে নিয়ে যাক, আমি দেখতেছি, আমি নিজেই তো, আমি একবার বাসের মধ্যে আছি, আমি দেখি সামনের দুইটা ছেলে হাইটা যাচ্ছে, আর একজনের ফোনে কথা বলতেছে, লাভ দিয়ে ফোন অনেকক্ষণ ধরে হাঁটতেছে, জামের মধ্যে আস্তে আস্তে যাচ্ছে, ফোন একটা লাভ দিয়ে ফোন নিয়ে চলে যাচ্ছে, নিয়ে আবার ওই ছেলেরাই ওইখানে তো আসি, আবার সামনে গিয়ে আবার আরেকটা নিতেছে। এতগুলো হাজার হাজার মানুষ, হাজার হাজার গাড়ি, কেউ তাদেরকে বাধা দিচ্ছে না যে ভাই তুমি সব এক মোবাইল কেন নিতেছো, কেন চুরি করতেছো। চিন্তা করে আমি যদি আমারও তোমার চুরি পারবে, আমার উপর আক্রমণ করবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, তোমাদের জীবন, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের সম্মান, এটা তো আরো ভয়াবহ। মানুষের সম্মান বিষয়টি দেখি বলে 2-3 দিন বসে ওই লোকের মেয়েতে এই কাম করছে, ওই লোকের পোলাতে এই কাম বদনাম করছে, আমিও আর একটু দাম লাগাই, হ্যাঁ এই পোলাটা আসলেই খারাপ, এই হুজুর তো সন্ত্রাসী, এই হুজুর সবসময় সরকার বিরোধী কথা কয়, এই হুজুর ওইটা করছে, হাটে এইটা, জামা পরে ওইটা, মানে হুজুরদের তো দোষের অভাব নেই, হুজুরদের সবচেয়ে বড় দোষ। আর এই দোষ যখন হুজুরের কেউ বদনাম করে, সবাই হা 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 হা, কেউ একবার চিন্তা করে না যে তার সম্মানকে হানি করা হইতেছে। এটা শুধু হুজুরের সম্মান হানি না, বরং আমাদের ইসলামের সম্মান হানি। দোষ তো মানুষের থাকবেই, কোন মানুষ আছে দোষ মুক্ত, সবারই দোষ আছে। হুজুরের বদনাম যখন আমি করি, এরপরে এই হুজুর যখন বয়ান করবে, কোনো মানুষ তো তার বয়ানের কোনো গুরুত্বই দিবে না, ইসলাম থেকে আরো দূরে সরবে। এই হুজুরই যদি খারাপ, তাহলে আমরা ইসলাম বাইরে লাভ কি, আরো কত মানুষ দূরে সরবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, যে তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের সম্মান, এগুলো সম্মানিত। যেমন এই দিন, ইয়ামে আরাফার দিনটা সম্মানিত, এই জিলহজ মাসটা সম্মানিত, এই পবিত্র মক্কা ভূমিটা সম্মানিত। এরপরে আল্লাহ রাসূল কি বলেন এইগুলো বলার পরে, আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছাইছি, আমি কি আমার দায়িত্ব পৌঁছাইছি। হাত উঁচা করে, আমি কি হাত আঙ্গুল উঁচা করে বলছেন, সব বলছে, এরকম 4 বার বলছেন। সাহাবায়ে কেরাম সবাই বলছেন বাল্লাগতা রিসালাত, হে আল্লাহর রাসূল আপনি পৌঁছেছেন, আপনি আমাদেরকে বলছেন, আমরা শুনছি। রাসূল তারপর কি বলেন, আলা ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়েব, আজ এখানে যারা উপস্থিত আছো, অনুপস্থিতকে পৌঁছায় দিবা, আমি যা বলছি এটা সবাইকে পৌঁছায় দিবা। অথচ আমরা যদি এখনো বর্তমানে দেখি, সবচেয়ে বড় আমাদের মধ্যে অবহেলা কি, আমরা অনেকে হয়তো নামাজের কথা বলি, অনেকে হয়তো বা ঘুষ খায়েন না বলি, অনেকে হয়তো বলি সুদ খায়েন না বলি, কিন্তু আমরা কয়জন মানুষ আর একজনের জীবন রক্ষা করার চেষ্টায় আছে, কয়জন মানুষ আর একজনের সম্পদ রক্ষায় চেষ্টায় আছে, কয়জন মানুষ আর একজনের সম্মান রক্ষার চেষ্টায় আছে আমরা। আপনি যদি এমন না করেন, তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে রিসালাত পৌঁছান নাই। কত বড় ভয়ানক কথা। আপনি যদি না করেন, যদি যা আপনার কাছে দেওয়া হয়েছে সব যদি আপনি না পৌঁছান, তাহলে আপনি আল্লাহর কাছে পৌঁছান নাই। রাসূল ইউশিকু আন ইয়াযহাবাল ইলম, রাসূল এক হাদিস সর্বশেষ বলেই শেষ করব, অতি সত্বর জ্ঞান উঠে যাবে। আবুল আবিদ একজন বড় সাহাবী, জ্ঞানী সাহাবী, উনি বলেন, হে আল্লাহর রাসূল জ্ঞান উঠবে কেমনে, আওয়ায়াযহাবুল ইলম, জ্ঞান উঠবে। অথচ আমরা কোরআন আমরা নিজেরা পড়তেছি, অনুতরিহু আবনাআনা, এই কোরআন আমাদের ছেলেমেয়েদেরকে পড়াইতেছি, আমার ছেলেমেয়েরা তাদের ছেলেমেয়েরে পড়াবে। আমরা জ্ঞানের চর্চা তো করতেছি, নিজেরাও পড়তেছি, ছেলেমেয়েদেরকেও পড়াইতেছি, ছেলেমেয়েরাও ধারাবাহিকভাবে পড়াইতে থাকবে, জ্ঞান উঠবে কেমনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলেন, হে আবুল আবিদ ইন্নী লা আরাকা মিন আফকাহি আহলিল মাদিনা, আমি তো তোমাকে মদিনাবাসীর মধ্যে বড় জ্ঞানী মানুষ মনে করতাম, তোমারে জ্ঞানী মানুষ মনে করতাম, কিন্তু তুমি এটা কি বললা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলেন, আওয়ামা তারা আল ইয়াহুদা ওয়ান নাসারা ইনদাহুমুত তাওরাত ওয়াল ইনজিল, তুমি কি দেখো না ইহুদি খ্রিস্টান, ইহুদির কাছে তাওরাত আছে, খ্রিস্টানদের কাছে ইনজিল কিতাব আছে, অথচ তাদের জ্ঞান উঠে গেছে। জ্ঞান উঠা মানে যে ইহুদি এবং খ্রিস্টানরা তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিতাব তাওরাত এবং ইনজিল তাদের কাছে আছে ঠিকই, তারা এগুলা জানে ঠিকই, পড়াশোনা করে ঠিকই, কিন্তু এগুলোর উপর আমল তারা করে না, এগুলো থেকে কোনো উপকার তারা পাচ্ছে না। আমরা যদি এখন দেখি যে আমাদের কাছে কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে, কিন্তু হাদিস অনুযায়ী আমার আমল হচ্ছে কিনা, কোরআন অনুযায়ী আমার আমল হচ্ছে কিনা আমরা কয়জনে জানি? এই কথা বাদ দেন, আমরা কয়জনে আরবি জানি যে আমি কোরআনটা বুঝবো? আর কোরআন পড়তে পারি কয়জনে? হাদিস পড়তে পারি কয়জনে? হাদিসের অর্থ বা এই কোরআন পড়া দরকার এই অনুভূতিটা কার মধ্যে আছে? হাদিস পড়া দরকার এই অনুভূতিটা কার মধ্যে আছে? তাহলে আল্লাহ তাআলা যে ভয়ানক ধমকি দেন, আপনি যদি আমি আপনার কাছে যা প্রেরণ করছি এইগুলো যদি না পৌঁছান তাহলে আপনি তাবলীগ করেন নাই। আমি যদি কোরআন নাই জানি, আমি যদি হাদিস নাই জানি, আমি মানুষের কাছে পৌঁছাবো কেমনে? আর আমি যদি না পৌঁছাই তাহলে আমি রসুলের উত্তরাধিকারী হব কেমনে? আর রসুলের উত্তরাধিকারী ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি নাই করি তাহলে আমি শ্রেষ্ঠ জাতি কেমনে হব? অথচ আমি তো গর্ব করি আমি শ্রেষ্ঠ জাতি, আমি রসুলের উম্মত। এই জন্য আমরা সবাই তাবলীগের কাজ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আরো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, এই জামাত কোন জামাত? এখন আপনি কি বলতে চান যে না তাবলীগের জামাত অথবা জামাত ইসলামের জামাত অথবা সরমনের জামাত এরকম বলতে বলেন আমারে? এই জামাতের অন্তর্ভুক্ত এইটি তো বললাম, কোরআন এবং হাদিস আমাকে মানতে হবে। আমি যে কোনো একটা দল পাইলাম, আমরা হক হালে হক আছে, আলে হক করেন, আমাদের চরমনের বিশ্বাসের দল আছে, তাবলীগ জামাত আছে, মানে হকপন্থী তারা, আমরা যাদেরকে হকপন্থী মনে করি। এদের মধ্যে যদি ধরেন আপনি তাবলীগের কথাই ধরেন অথবা জামাত ইসলাম ধরলেন অথবা চরমনের পীরের এই জামাত ধরলেন, ইসলামী আন্দোলন, এদের মধ্যে যদি আপনি কোরআন হাদিস অনুযায়ী দেখেন যে এই জিনিসটা তো নাই, তখন কি আপনি বলবেন যে না এরাই হক জামাত, কোরআন হাদিস বাদ, এটা বলবেন? আমার মূল মানদণ্ড কোরআন হাদিস, আর এই মানদণ্ড বোঝার জন্য আমার কোরআন হাদিস শিখা লাগবে। আমার মূল মানদণ্ড হল কোরআন এবং হাদিস, যার মধ্যে থাকবে, যেই দলের মধ্যে থাকবে সেই দলই হল মুক্তিপ্রাপ্ত দল। এই জন্য আমাকে সবসময় সর্বদা আমাকে ওই মানদণ্ড উঠাইতে হবে। এমন না যে আমি ওই পিসাবের মুরিদ হইছি বাস আমি জান্নাতে চলে গেলাম, বা ওই ট্রেনে উঠছি বাস আমি জান্নাতে চলে গেলাম। না, আমার ট্রেন হলো কোরআন হাদিসের ট্রেন, আমার ট্রেন হলো সাহাবাদের ট্রেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রেন, সেই ট্রেনে আমাকে উঠতে হবে। এটাই হলো এই কোরআন এবং হাদিস, যে স্পষ্ট হাদিসের মধ্যে আছে, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস শাস্তি, লান তাদিল্লু বিমা তামাসসাক, যতক্ষণ পর্যন্ত এই দুইটা আঁকড়ে ধরবা তোমরা পথভ্রষ্ট হবে। সেই দুইটা কি? কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূল, আল্লাহর কিতাব আর রাসূলের হাদিস, এই দুইটাকে আঁকড়ে ধরলে মানুষ পথভ্রষ্ট হবে। এই জন্য ওই দুইটা ধরতে হবে, ওই দুইটি আমার মানদণ্ড, এর বাইরে কোনো মানদণ্ড নেই। তারপর আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা অবশ্যই যারা হকপন্থী আছে এদেরকে আমরা অবশ্যই অনুসরণ করব, যেমন এই যেগুলো বললাম এগুলো অনুসরণ করবো, কিন্তু তারপরে এগুলো চূড়ান্ত না। অনেকের মধ্যে এরকম একটা গোড়ামি কাজ করে, আমি হিসেবে মনে দিয়েছি বাস, আমার আপনি যা বলেন এগুলো শুনবো না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।